চারিত আসালাঙ্কা আসছেন, চারিত আসালাঙ্কা আসছেন না। পল স্টার্লিং আসছেন, পল স্টার্লিং আসছেন না। আবরার আহমেদ আসছেন, আবরার আহমেদ আসছেন না। এই ছিল গেল কয়েকদিনে সংবাদের শিরোনামে চট্টগ্রাম রয়্যালসের অবস্থা। এখন শোনা যাচ্ছে দলটাই নাকি আর থাকছে না, বিপিএল খেলতে চাইছে না। কি একটা হজ ও বরল পরিস্থিতি। গণমাধ্যমের খবর, বিপিএল ছেড়েই চলে যেতে চাইছে চট্টগ্রাম রয়্যালস। বিসিবিকে তারা অনুরোধও করেছে দলের দায়িত্ব নিতে। চট্টগ্রামের বিপক্ষে আছে আরও ভয়ঙ্কর অভিযোগ। এর আগে চারিত আসালাঙ্কার এজেন্ট সোশ্যাল মিডিয়ায় সরাসরি অভিযোগ করেছিল তাদের সাথে যোগাযোগ না করেই তারা আসালাঙ্কাকে নিজেদের বলে দাবি করেছিল, দলে ফেরানোর কথা শুনিয়েছিল। সূত্র বলছে পল স্টার্লিংয়ের বেলায়ও ঘটেছে অনেকটা একই ঘটনা। পল স্টার্লিং ইনজুরির কারণে আসছেন না এমন প্রচারণা করা হলেও স্টার্লিং আসলে নাকি ইনজুরি না, অর্থাৎ আনবে না বলেই নাকি এমন তথ্য প্রচার করা হয়েছে। কি ভয়ঙ্কর অভিযোগ! বিপিএল এর মান কোথায় গিয়ে ঠেকলো? ইংরেজি দৈনিক ডেইলি সানকে বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার মিঠু জানিয়েছেন, তারা চিঠি পেয়েছেন, এখন প্লেয়ারদের সাথে বসে আলোচনা করা হবে, অর্থাৎ সুসংবাদ নাই। হয়তো দল ঠিকই নিয়ে নেবে বিসিবি, কিন্তু এই যে বিদেশি ক্রিকেটারদের সাথে প্রতারণার অভিযোগ, এখনো কোনো বিদেশি ক্রিকেটারের দলের সাথে যোগ না দেওয়া, এমন ছন্ন ছাড়া দশার জবাব কে দেবে? দেশি ক্রিকেটারদের হয়তো বিসিবি বোঝাবে, কিন্তু বিদেশি ক্রিকেটারদের কাছে দেশের মান থাকলো কোথায়? এখন প্রশ্ন, নাইম শেখরা তাদের টাকা পুরোপুরি পাবেন তো, কিংবা অন্য দেশি ক্রিকেটাররা? কালই আবার চট্টগ্রামের খেলা, এর মধ্যে কোথায় পাবেন বিদেশি ক্রিকেটার? কোথা থেকে তারা মাঠে নামবে টুর্নামেন্টে? বিপিএল শুরুর আগে টুর্নামেন্টটা আরও একবার কলঙ্কিত হওয়ার পথে, এমনটা কি হওয়ার ছিল? ক্রিকেটাররাও চিন্তায়, তারা তাদের পাওনা টাকা পাবেন তো? চট্টগ্রাম রয়্যালস যেন ছাড়িয়ে গেল গত আসরের দুর্বার রাজশাহীকেও, ভাবা যায়। অথচ বলা হয়েছিল সবকিছু ঠিকঠাকই করা হচ্ছে। 1,10,00,000-এ নাইম শেখকে কিনেছিল চট্টগ্রাম। কি ভেবে, কি কারণে, কে জানে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।